হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নরম তুলতুলে দুধ পাকন পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আসলে কতটা মজার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে তাহলে পাশে দেখবেন সাবস্ক্রাইব লেখা, লাল কালারের একটা লেখা উঠবে, ওখানে প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালীটা, কিভাবে আমি এই নরম তুলতুলে রসে ভরা দুধ পাকন পিঠা তৈরি করেছি। এক চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। অবশ্যই এটা ফুল ক্রিম হতে হবে। এর ভিতরে আমি 4টা এলাচ এবং 2 টুকরা ডাল ভালো করে ফেটিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার ঘ্রাণটা পিঠাতে একদম ভালোভাবে যেতে পারে, এবং যখন পিঠাটা তৈরি করব তখন কিন্তু মশলার খোসাগুলোকে আমি ফেলে দিব হাত দিয়ে খুঁটে। তো এইভাবে মশলা ফেটিয়ে দিলে পিঠার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো দেখুন, এভাবে মশলাগুলো দেওয়ার পরে যখন এভাবে দুধে যখন বলক উঠতে থাকবে, অনবরত খুন্তি দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করতেই হবে। এদিকে আমি একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া এবং স্বাদ মতো কিছুটা লবণ, এবং এর ভিতরে আবারও অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে ময়দা। তো টোটাল আমার এখানে 3 কাপ পরিমাণে লেগেছে। তো 2 কাপ পরিমাণে চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণে ময়দা, টোটাল আমার 1 লিটার দুধের জন্য 3 কাপ লাগবে। তো দেখুন, পুরো মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে যে দুধটা আমি চুলায় ফুটতে দিয়েছিলাম, দুধটাও কিন্তু আমার বলক উঠে, দেখুন বলক উঠে গেছে। আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিব যাতে তলে লেগে না যায়। এবার এর ভিতরে আমি অর্ধেকটা ময়দার মিশ্রণ ঢেলে দিব। তো অর্ধেকটা ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিব। তো ঢাকনাটা তুলে দিয়ে খুন্তি দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব দুধের সাথে। তো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন, বাকি যে ময়দাটা আর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে আবারও খুন্তি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা অবশ্যই সফট হতে হবে। তো দেখুন, চুলার জালটা আমি কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে তারপরে খুন্তি দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন জালটা কিন্তু লো ফ্লেমে রাখার জন্য। তো এইভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। তো ভালো করে এবার নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো দেখুন, আমার কিন্তু এখনও ভালোভাবে মেশে নেই, জাস্ট আরও 1 মিনিট লাগবে। তো দেখুন, এবার কিন্তু আমার পুরাটা কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার চুলাটা কিন্তু আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি জাস্ট আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব, তাহলে আটার ডোটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো দেখুন, ডোটা কিন্তু আমার পুরোপুরি এবার সেট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে এবং গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মধ্যে সফট করে নিতে হবে। এজন্য একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের উপরে এই ডোটাকে আমি ঢেলে নিয়েছি। এরপরে হাত দিয়ে এটাকে ডলে ডলে একটা সফট ডো তৈরি করতে হবে। তো দেখুন, এই ডোটা তৈরি করার সময় আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, যার হাতের কাছে যেটা থাকে। তো দেখুন, এভাবে অল্প অল্প করে হাতে তেল মাখিয়ে নিতে হবে এবং ডোটাকে ভালো করে মথে নিতে হবে। তেলটা একবারে বেশি করে দেওয়া যাবে না, জাস্ট অল্প অল্প করে হাতে মাখাতে হবে এবং ডোটা গরম থাকতে থাকতেই কিন্তু রেডি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা একেবারে ড্রাই হয়ে যাবে। অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, তাহলে কিন্তু পিঠাটা নরম তুলতুলে হবে এবং দুধের ভিতরে শিরার ভিতরে দিলে কিন্তু পিঠাটা ভালো ফুলবে। দেখুন, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাতলা ভিজা সুতি কাপড় দিয়ে জাস্ট এটাকে একটু ঢেকে রাখবো, যাতে উপরে ড্রাই না হয়ে যায়। এদিকে সামান্য একটু ডো নিয়ে তারপরে হাতে তেল মাখিয়ে এটাকে আমি হাত দিয়ে গোল শেপ করে নিব। তো হাত দিয়ে এভাবে গোল করা হয়ে গেলে এটাকে জাস্ট একটু পাতার শেপ দিয়ে নিব, এই জন্য এটাকে লম্বা আকারে শেপ দিতে হবে। তো এইভাবে লম্বা আকারে শেপ দিয়ে ডোটাকে দেখুন পাতার শেপে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপরেই কিন্তু জাস্ট আমি কিন্তু ডিজাইনটা করে নিব। তো ডিজাইনটা করার আগে এইভাবে সুন্দর করে পাশগুলাকে ভালো করে
তেল মাখিয়ে জাস্ট সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে সফট করে, যাতে পিঠাটা দেখতে সুন্দর হয়। এবং তৈরি করার সময় ফাটা থাকলে কিন্তু ভাজার সময় কিন্তু পিঠাটা ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। তো দেখুন এভাবে চামচ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে জাস্ট এভাবে পাতার মতো করে আমি ডিজাইন দিয়ে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা করে দেখাচ্ছি। তো দেখুন জাস্ট প্রথমে একটু ড্র নেবেন এবং কিছুটা হাতে তেল মাখাবেন এবং এভাবে গোল শেপ দিয়ে নেবেন। তো গোল শেপ দেওয়া হয়ে গেলে জাস্ট পাতার মতো এভাবে লম্বা করে এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে নেবেন। অবশ্যই এটা একটু সময় নিয়ে করবেন যাতে পিঠার চারিপাশের ফাটলটা বন্ধ হয়ে যায় এবং পিঠাটা সফট হয়, তাহলে কিন্তু পিঠাটা আর ভাজার সময় ভাঙে না। তো অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। দেখুন এরকম জাস্ট পাতার শেপ দিয়ে নিব, আমার পাতার শেপটাই কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি একটা ফুল করে দেখাচ্ছি। জাস্ট সবগুলা করে আমার পক্ষে দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এইভাবে জাস্ট গোল শেপ দিয়ে হাত দিয়ে ছুরি দিয়ে এইভাবে কোনাগুলা কেটে তারপরে হাত দিয়ে আপনার যার যার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে পিঠা তৈরি করা কিন্তু খুবই ইজি এবং অল্প সময়ে তৈরি করে খেতে পারবেন আপনারা দুধ পাকন পিঠা। তো দেখুন হাত দিয়ে জাস্ট আমি মাঝখানে একটু ফুটো করে দিয়েছি। তো একে একে কিন্তু আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পিঠাগুলো সব ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেখুন আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ জাল করার পর এটাকে উল্টিয়ে দিব যাতে দুই পাশে সমানভাবে কুক হয় এবং পিঠাটা ফুলতে পারে। তা না হলে এক পাশ বেশি করে ভাজা হতে হতে বাকি পাশটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যাবে বাতাসে। দেখুন এভাবে একে একে কিন্তু অপর পাশটাও আমি এভাবে উল্টে নিব। তো এই পিঠাটা ভাজি করতে কিন্তু তেলটাও খুব সামান্যই লাগে, এত বেশি তেলের প্রয়োজন হয় না। তো দেখুন আমি বাকি পিঠাগুলোও কিন্তু এভাবে উল্টে পাল্টে দিলাম। জাস্ট আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। আপনারা চাইলে আরও একটু গাঢ় কালার করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এবার একে একে আমি বাকি পিঠাগুলোও এর ভিতরে দিয়ে দিব। তো তেলটা শান্ত থাকা অবস্থায় পিঠাগুলো দিতে হবে। একবারে হাই হিটে গরম করে পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে দিতে দিতেই কিন্তু পিঠার উপর একটা ড্রাই ড্রাই ভাব এসে যাবে এবং লেগে যাবে। জাস্ট পিঠাটা কিন্তু খেতে আর তখন ভালো লাগবে না। তো দেখুন পিঠাগুলোকে এভাবে একটু দেওয়ার জাস্ট 1 মিনিট পরে একটু উল্টে দিতে হবে। দেখুন প্রায় পিঠায় কিন্তু একটা কালার চলে এসেছে। এভাবে কিছুক্ষণ পর পর এগুলাকে আবারও আমি একটু উল্টে পাল্টে দিব যাতে দুই পাশ সমানভাবে কুক হয়। তো অবশ্যই আপনারা টিপসটি ফলো করবেন। দেখুন আমার কিন্তু পিঠাগুলো কিন্তু ব্রাউন কালার প্রায় হয়ে এসেছে। তো পাশে জায়গা আছে দেখে আমি আরও কিছুটা পিঠা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। তো দেখুন একে একে আমি আরও কিছুটা, দেখুন আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ। আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি আবারও 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। এর ভিতরে আমি এটা দুধটা যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিব 2টা এলাচ ফেটিয়ে, দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে চিনি। দুধের ঘনত্বটা যখন কমে আসবে, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, তখন কিন্তু এমনিতেই দুধটা মিষ্টি লাগে। তো দুধের ঘনত্বটা কিন্তু কমে গেলে তারপরেই আমি পিঠাগুলোকে এর ভিতরে ছাড়বো। তাহলে কিন্তু ঝোল অল্প থাকলেও পিঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আর আপনারা চাইলে একটা বলক ওঠার পরে পিঠাগুলো ছেড়ে দিতে পারেন। কিন্তু দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। জাস্ট এবার আমি এটাকে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি, দুধের যে শিরাটা আমি তৈরি করেছিলাম। তো দেখুন আমার শিরাটা হয়ে গেছে। জাস্ট এখানে কিন্তু আমি অল্পই পিঠা ছাড়লাম, কারণ বেশি ছাড়লে শিরাটা একেবারে শুষে নেবে আর থাকবে না। দেখুন চুলাটা আমি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন আমার পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। রসের টইটম্বুল, রস কিন্তু পুরোটাই চুষে নিয়েছে, জাস্ট সামান্য একটুই আছে। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে পিঠা তুলে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে দেখতে, নরম তুলতুলে রসে ভরা টইটম্বুল এই দুধ পাকন পিঠা
খুবই মজা কিন্তু খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।